এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকবে। আর গায়ে একটা কালো চাদরের মতো, মুখটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে রে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহান সুবহান। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায়, ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তা করতাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই, আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউল। এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করো। আলাম তারাম কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। এখন সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করেন, যেটা সেটার নাম শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউল। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজে যেখানে পান সমানে কাটেন। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো, এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয়, এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত
বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলকে হার মানায় দিতে পারে। এইরকম সুন্দরী নারীরা আসতেছে রাত 3টা 2:30টার সময়। সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মোনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবা আর হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিত হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে? প্রিয় ভাই সব, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এতক্ষণ কিন্তু বলিনি, এখন আমি মোনাজাত করবো, সেই জন্য দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে বলছি। কাইন মেহেরবানি করে, এই যে দাঁড়ানো ভাইরা, একটু বসেন, একটু বসেন দয়া করে। আপনাদের নিয়ে আমি দোয়া করব। আর আমি লম্বা বক্তৃতা করতে জানি না, আমি এমনি ছোট মানুষ, ইলম কালাম কম, আমি অল্প কথা বলি। আর এভাবে বুঝাই, আপনি যদি পোলাও কোরমা বিরিয়ানি জমের খাওয়া খান, তাহলে টয়লেট রিজার্ভ হয়ে যাবে। ভালো জিনিস কম খান, মনে থাকবে। যে কথাগুলি বললাম মনে থাকবে। কেসা কাহিনী হাবি যাবি অনেক কিছু বললে টাইম নষ্ট হবে, আপনার মনে থাকবে না কিছু। আমি আগামীকাল এই কোরআনে যে বিজ্ঞান আছে, এই যুবকরা জানে না যে কোরআনে বিজ্ঞান আছে, এরকম বলে যে বিজ্ঞান সব, কোরআন হলো মধ্যযুগীয়। আগামীকাল কোরআনে যে বিজ্ঞান আছে 1400 বছর আগে, আজকের বিজ্ঞানীরা যা বলছে সে সব কথা যে কোরআনে আছে, এ কথা আগামীকাল আমি শোনাবো ইনশাআল্লাহ। এই ছেলে এফিডেভিট করে নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে এফিডেভিট করাই নিয়েছে। তার নাম হলো শ্রী প্রভাব সরকার, পিতা বিশ্বনাথ সরকার। হ্যাঁ, 5 মিনিট জয় করবো। তো আসো কাছে আসো। এর বর্তমান নাম সে পছন্দ করেছে, কি নাম পছন্দ করছো তুমি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বেশি পছন্দ করেছেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে, তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি। বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। সালাম তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সালাম জোরে বলেন। এখন একটু আগে সে ছিল মুশরিক, এখন হয়ে গেল আমাদের ভাই। আমি আপনাদের পক্ষ থেকে, বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি। প্রিয় ভাই সব, আগামীকাল অনেক কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরা আসবে, তোমরা শিক্ষিত লোকদেরকে, তোমাদের টিচারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, আলেম ওলামা সবাই বেশি করে আসবেন। আগামীকাল আমি বিজ্ঞান আলোচনা করব। কোরআনে যে বিজ্ঞান আছে, যে কথা আজকের বিজ্ঞানীরা বলছেন, বহু মেধা পরিশ্রম খরচ করে, পয়সা খরচ করে যা কিছু আবিষ্কার করছে, তার যে 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলে রেখেছে, আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথাগুলি আমি আগামীকাল বলবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কাহালু থেকে গাড়িতে আসতে গিয়ে, মাহফিল আসতে গিয়ে একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে,
প্রায় 12 জন লোক আহত, তারা হসপিটালে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এত বড় বিরাট মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করে দাও। কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তামাম বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। সারা পৃথিবী আজকে আমি আমার শহর, আমার জন্মস্থান জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ, বাইরের সাইডের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আমি মুগ্ধ হয়েছি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। হসপিটালে যে গন্ধ থাকে সেটাও আজকে অন্তত পাইনি। এইগুলো খুবই ইতিবাচক দিক। এখানে এক্স রে মেশিন দীর্ঘদিন কাজ হচ্ছে, অন্যান্য মেশিনারি ভালো আছে, সেগুলো কাজ চলছে। এই বিষয়গুলো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব হয় ঠিক করা। আমাদের স্বপ্ন এখানকার অপারেশন থিয়েটার সময়ের মধ্যে চালু করা। একজন অ্যানেস্থেসিস্ট হলেই এই অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে। আমরা চেষ্টা করবো খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যানেস্থেসিস্ট এখানে নিয়ে আসা এবং আমাদের অঞ্চলে গরিব অসহায় মানুষের স্বাস্থ্য সেবাকে তাদের প্রায় পৌঁছে দেবে। এখানকার 31 বেডের জনবল দিয়ে হসপিটাল চলছে, তারপরেও অনেকে সংযুক্তিতে আছে বিভিন্ন জায়গায়। আমরা সেই সংযুক্তি ক্যান্সেল করে হয় শূন্য করবো অথবা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। হাসপাতালে ডাক্তাররা এখানে যারা আসেন উচ্চতর ডিগ্রির জন্য বিভিন্ন সময় চলে যান, এটা স্বাভাবিক, এটা দিয়ে যেতেই পারেন, কিন্তু আমরা হসপিটালের চিকিৎসাটাকে রেগুলার করতে চাই। আজকে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আউটডোরে যেন সবসময়ের জন্য মেডিকেল অফিসার একজন থাকেন, বিনা কারণে যেন রেফার না করা হয়। মেডিকেল অফিসাররা যেন ইনডোর আপনি আছেন, আপনি আছেন সরি কোন ফোন অসুস্থ আপনার নাকি পারবেন আপনি দেখছেন যে হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে কিছু দুস্থ মানুষের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ হচ্ছে। একটি সংস্থার মাধ্যমে এটা বিতরণ হচ্ছে। যারা রমজানের মধ্যে তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাদের কিছু মানুষের পাশে দাঁড়ানোর এটা উদ্যোগ। এখানে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে, যেগুলো হয়তো এই দুস্থ মানুষগুলোর সাময়িক একটু কাজে লাগবে। পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। আমরা মনে করি যে সকল সংস্থাগুলো, সকল এনজিও গুলো, সকল সরকারি দপ্তরগুলো যার যেটা বরাদ্দ আছে সেগুলো যদি প্রপারলি এরকম দুস্থ মানুষের মধ্যে বন্টন করা যায়, তাহলে মানুষ প্রকৃতপক্ষে তার সেবা পাবে এবং মানুষ উপকৃত হবে। আমরা সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষকে আহ্বান করব যে রোজার মাস, এই মাসে আমরা যেন আমার পাশের কিংবা আমাদের এলাকার মধ্যে যারা বঞ্চিত মানুষ আছেন, অসহায় দরিদ্র মানুষ আছেন, তাদের পাশে আমরা সকলেই দাঁড়াই সাধ্য অনুযায়ী। পাশাপাশি সংস্থাগুলো এবং সরকারি দপ্তরগুলো তাদের দায়িত্ব অনুভূতির জায়গা থেকে
প্রপার ব্যক্তিদের কাছে যেন এই সমস্ত সহায়তাগুলো পৌঁছে দিতে পারে সেই আহ্বান রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ বাকি কোটি শুকরিয়া। আল্লাহ যে বিধানগুলো ফরজ করেছেন তার ভিতরে রোজা একটা বিধান। এই দিনগুলা পার হয়ে গেলে আমরা যদি সুবের সাদিক থেকে এসা পর্যন্ত রোজা করি তবু ফরজের মতো সব আমরা পাবো না, তাই নাকি? যে আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে রোজার মাসে রোজা পালন করার তৌফিক দান করছেন, ওই রবের শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সাহাবা আজমাইনের আত্মার মাগফিরাত কামনা করে রোজার বহুবিধ উপকার আছে, বহুবিধ। এখানে শারীরিক উপকার আছে, মানসিক উপকার আছে, নৈতিক উপকার আছে, সামাজিক উপকার আছে, রাষ্ট্রীয় উপকার আছে। তো সবগুলা তো আর এখানে আলোচনা করা যাবে, সময় নেই। আমি জাস্ট একটা সাইড নিয়ে আমি কিছু কথা বলছি। আপনারা মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়ে বের হওয়ার পরেই দেখছেন যে মসজিদের সামনে একটা আম গাছ, আম থেকে ধুলে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এইটা দেখে খেতে ইচ্ছা করবে না এরকম কোন মানুষ আছে নাকি? রোজার মার্কেটে তো আরো বেশি নাকি, না খেয়ে থাকার পরে ইমাম সাহেবেরও খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা আমটা কেউ পেরে খাইনি। কেন বলেন তো? এটা যদি গরু ছাগল হইতো, যত দূর নাগাদ পেতো ভাই একটা কেটে গেল, ওই সাইডটা, ওই নাইনটা কেটে যাইছে। সারাদিন রোজা রেখে ইফতার সামনে রেখে তোমার শাহী দরবারে দুহাত পাওলা, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার সামনে নিয়ে তোমার হাবিবের নামে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, ইখলাস শরীফ, সালাম কিয়াম যা কিছু আমল করেছি এর ভুল ত্রুটি আপনি নিজ গুণে ক্ষমা করব। প্রথমে আকাই নামদার তাজেদারে মদিনা মরুর দুলাল সমস্ত মুমিন মুমিনাত সকলের বহিষ্কৃত করলাম পৌঁছাবে আল্লাহ। আজ করে আমাদের জলম থেকে করতে পারেন সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। আমাদের চারবার ব্যবসা হয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে পাওয়ার আছে, তুমি আমাদের সকলের অন্তরে হাড্ডির জোড়াগুলি চার চার করে খুলে যাবে, সমস্ত রাতগুলি খুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবকে আমাদের